नमस्कार बंधुरा सुयतास किचेन एंड फैमिलीते आपनादेर सबाइके स्वागत। आज के चले एसेछि आरेकटा नतून रेसिपि निये मोचा दिए मटर डालेर एकटा रेसिपि। तार जोन्नो आमि मोचाटाके सुंदर करे धुए नियेछि। एबार भालो करे केटे नेब कुचि कुचि करे। तार जोन्नो मोचागुलोके भालो करे छाड़िये नियेछि। तारपर मोचाटाके छाड़िये निये एटाके आमि कुचि कुचि करे केटे नियेछि। तार संगे दिए दिएछि आलू। आलूटाकेও आमि सुंदर करे केटे निয়েছি। তারপরে এই দুটো জিনিসকে একসঙ্গে নিয়ে আর ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল। মটর ডালগুলো ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায়, তাতে রান্না করতেও সুবিধা হবে। তারপরে কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল পরিমাণ মতন। তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজবো। যেই গোটা গরম মশলা থেকে একটু গন্ধ ছেড়ে আসবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে আমি আলুগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এবার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, চিনি, হলুদ, এগুলো দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রাখা মটর ডাল। মটর ডালটা দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর যাতে আলুটা আর মটর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে যে জলটা শুকিয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে মোচাটা এবার দেবো। মোচাটা দিয়ে আমি ভালো করে আবার নাড়িয়ে নেব, যাতে মোচাগুলোর সঙ্গে আলু আর মশলাগুলো ভালো করে মিশে যায় আর ডালটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি এই মোচাটাকে আরেকটু যাতে ভালো করে সেদ্ধ হয়, তার জন্য আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাহলে কী হবে, মোচা থেকে যে জলটা বেরিয়ে আসবে, এতে মোচাটা আরও ভালো করে সেদ্ধ হয়ে সুন্দর করে মশলাগুলোর সঙ্গে মিলিয়ে যাবে। তারপরে সুন্দর করে রেডি হয়ে গেল আমার মোচা দিয়ে মটর ডালের রেসিপি, যেটা খেতেও খুব সুন্দর হয়েছে। এবং এর মধ্যে লাস্টে আমি দিয়ে দেবো ঘিটা দিলে এই গন্ধটা আরও সুন্দর হয়ে আসে। এরপর আমার রেডি হয়ে গেল মটর ডাল দিয়ে মোচার রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। আর আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে আমার ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।